নিহারি খেতে পছন্দ করে না এমন মানুষ মনে হয় কমই আছে। আমার কিন্তু অনেক পছন্দের। তো এই নিহারিটা আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো নিহারি রান্না করার জন্য প্রথমে যেটা লাগবে গরুর পা বা পায়া যেটাই বলেন। তো এই গরুর পা গুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। নিহারি রান্না করার জন্য গরুর পা গুলোকে একটু সময় নিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ দেখা যায় যে গরুর পা গুলোতে অনেক রকমের ছোট ছোট চুল থাকে। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে একটা পাতিলে নিয়ে নিলাম। তারপর এর ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিলাম 2টা তেজপাতা আর দারচিনি, দিয়ে দিলাম কয়েকটা এলাচ। এবার কিছুটা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ এগুলো যেহেতু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুবই সাবধানে আলতোভাবে আমি এগুলোকে মাখিয়ে নিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। এগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিব। আর এর ভিতরে আমি কিন্তু কিছুটা তেলও দিয়ে দিয়েছি। নেহারি রান্না কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে করতে হয়। তো এগুলোর ভিতরে আমি বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। অবশ্য সেদ্ধ এখনো পুরোপুরি হয়নি, আরো কিছুটা সময় নিয়ে আমি সিদ্ধ করে নিব। তো নিহারিগুলো বাগার দেওয়ার জন্য এখানে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। নিহারিতে পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয়, এতে করে দেখা যায় যে ঝোলটা একটু ঘন হয়। আর আমার মনে হচ্ছিল নিহারিতে একটু ঝালটা কম হয়ে গেছে, তাই আবার এখানে কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর অল্প একটু জিরাও দেওয়া হয়েছিল এর ভিতরে। এখন আমি এর ভিতরে আগে থেকে সিদ্ধ করে রাখা নিহারিগুলো দিয়ে দিলাম। তো বাগার দিয়ে দেওয়ার পর এখন আমি সময় নিয়ে এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সিদ্ধ করে নেওয়ার পর এই তো এরকম হয়ে গেছে নিহারিগুলো। অনেকটাই লোভনীয় হয়েছে, দেখে কিন্তু খেতে ইচ্ছে করতেছে। এগুলো যখন আমি 2-3 ঘন্টা সিদ্ধ করে নিয়েছি, তখন কিন্তু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া না করলে কিন্তু পাতিলের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণ পর নাড়াচাড়া করে সময় নিয়ে কিন্তু নিহারিগুলোকে রান্না করে নিতে হবে। ছোটবেলা থেকে দেখতাম আমার মা যখন এই নিহারিগুলো রান্না করতো, তখন 2-3 দিন সময় নিয়ে অনবরত এগুলো জাল করে নিত। তারপর আমরা এই নিহারিগুলো খাইতাম। তো আমরা যেহেতু আজকে নিহারিটা খাবো, তো তার জন্য একটু সময় নিয়ে রান্নাটা করে নিলাম। এদিকে দেখলাম আমার মা রুটি ভাজতেছে। কয়েকদিন হলো আমার রুটি দিয়ে নিহারি খেতে ইচ্ছে করছিল। তো মাকে বলার সাথে সাথেই ফ্রিজ থেকে গরুর পা গুলো বের করে দেয় রান্না করার জন্য। তারপর তো আমি রান্না করে নিলাম। আর এইদিকে দেখলাম মা রুটি বানাতে চলে আসছে। নিহারি কিন্তু রুটি দিয়ে বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে নিহারি রুটি দিয়েই বেশি ভালো লাগে। নিহারি কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে। আমি আজকে খুবই সহজভাবে অল্প তেল মশলায় নিহারিটা রান্না করলাম। অনেকেই কি করে নিহারিটা ঘন করার জন্য চালের গুঁড়া অ্যাড করে দেয়, আবার অনেকে পাউরুটিও অ্যাড করে দেয়। কিন্তু আমার কাছে মনে হয় এগুলো দিলে নিহারির আসল টেস্টটা পাওয়া যায় না। তো নিহারি রান্না করতে করতে এদিকে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মোটামুটি ভালোই লাগে, তবে আমাদের বাড়িতে ধানের কাজ এখনো শেষ হয়নি, এই জন্য একটু প্যারা। তারপরেও গরমের ভিতরে বৃষ্টি হলে আসলে সবারই ভালো লাগে। তো বৃষ্টি দেখে মনে মনে ভাবলাম এখন হয়তো খিচুড়ি রান্না করলে বেশি ভালো হতো। আর এদিকে আমার ছেলের কাণ্ডটা দেখেন, সে গালে হাত দিয়ে ঘুমাচ্ছে। মনে হচ্ছে কত টেনশন তার। আর ঘুমালে কি যে মায়া লাগে, এটা শুধু বাচ্চার মায়েরাই বুঝবে। তো রিহানকে ঘুমিয়ে দিয়ে আমি এদিকে খেতে চলে আসলাম। খাবারটা কিন্তু আসলে অনেক লোভনীয় হয়েছে। তো ভিডিওটা আর বড় করব না। আমার আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।